প্রসাদ খাওয়ার জন্য যাবো। আর এই হচ্ছে পাঁচ তরকারি, ভাজাভুজি খাওয়া। সবাইকে গুড মর্নিং জানিয়ে আরও একটা ভিডিও শুরু করলাম। তো বর দেখো সকাল সকাল এখানে ফোন দেখতে বসে গেছে, আর ওই যে সামনে গ্লাস ওকে বানিয়ে দিয়েছিলাম কফি, গরম জল। বাবা কি করছো? চা বানাচ্ছে। আচ্ছা কি রান্না হবে জানো? আচ্ছা কি জানো না? আচ্ছা আজকের দিনটা কি জানো তুমি? এখনো গ্যাস মুছোনি, গ্যাস মুছবো। আচ্ছা কি বলে, রাখি পূর্ণিমা, মেলায় যাবে না? কবে? আজকে? তো আজকে আমাদের রান্না হবে খিচুড়ি, পাঁচ তরকারি, আলুর দম। কারণ নেই, অকারণ নেই, কাজ না থাকলে কি হয়। তো সেই রকম অবস্থা হচ্ছে আমার বরের। ও আবার কি করেছে, ব্ল্যাঙ্কেটকে নিয়ে কেচেছে, মানে এমনি এমনি, কিন্তু কেচে উঠোনে ফেলে রেখে দিয়েছিল 2 দিন। তারপরে আমি আবার পাইপ দিয়ে ধুলাম, দিয়ে মাসিকে বললাম চলো ছাদে দিয়ে আসি। তো আমি আর মাসি এখন নিয়ে যাচ্ছি ছাদে। আর আজকে না রোদ আছে, তো এটা যে কত দিন লাগবে শুকাতে সেটা নিজেও জানি না। তো যাই হোক, জিনিসটা যেন নষ্ট না হয়, তো সেই জন্য এই ব্যবস্থা করলাম। আর প্রতিটা জিনিস না নষ্ট করতে আমার গায়ে বাঁধে, আর আমার বরের একটু গায়ে বাঁধে না, প্রতিটা জিনিস ও নষ্ট করে। এই জিনিসটা নষ্ট হয়ে যদি ফেলেও দিতাম ওর কোনো গায়ে বাঁধতো না, কিন্তু আমার অনেক মানে ভাবি যে একটা জিনিস তৈরি করতে বা একটা জিনিস করতে কতটা খাটনি হয়, সেই জিনিসটা কেন নষ্ট করবো, তাই না? আর এই গাছগুলো এনেছিলাম 2-3 দিন মতো আগে হলো। তো টবের জন্য লাগাতে পারছিলাম না। আজকে সকালবেলায় টব এসেছিলো, মানে 35 টাকা করে ওইগুলো। তো আজকে 4টে টব নিয়েছি। আর টগর ফুল আর তোমার অপরাজিতাটা এমনি বড়টা লাগিয়েছি, আর মানি প্ল্যান্টটা ওরকমই আছে, কারণ এত বড় লাগালে হবে না, মানি প্ল্যান্টটা ছোটো, তো একটা ছোটো টব আসবে তারপরে ওটা লাগাবো। আর সবজিগুলো কেটে নিলাম। তো আজকে আমার বরের আবদার হচ্ছে 5 তরকারি করো, খিচুড়ি করো আর আলুর দম করো। তো এইদিকে দেখো 5 তরকারির জন্য আমি সবজিগুলো ধুয়ে নিয়েছি, মানে কেটে নিয়েছি, তো এখন ধুয়ে নিচ্ছি। আর আলুর দমের জন্য আলুগুলো তো আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর আলুগুলো কিন্তু একটু আমি বড় বড় করেই, মানে আলুর দম তো একটু বড় সাইজের আলুগুলো বেশ ভালো লাগে। আর এইদিকে আমি সমস্ত সবজিগুলো ভেজে আগে তুলে নেব। বেগুনটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, নইলে একসাথে যদি ভাজা যায় বেগুনকে কিন্তু আর খুঁজে পাওয়া যাবে না। আর আলুর দমের জন্য এখানে মশলা নিয়ে নিয়েছি, দেখো কাঁচা লঙ্কা, তারপরে কাজু বাদাম, আর আদা, টমেটো, ধনে পাতা, আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে। আলুটা কিন্তু আমি পুরোপুরি সেদ্ধ করিনি, তোমার 100-র মধ্যে 80% সেদ্ধ করেছি, আর 10% এমনি রেখে দিয়েছি। যখন কষাবো না তখন সেদ্ধ হয়ে যাবে, নইলে এখন যদি পুরোপুরি সেদ্ধ করি তাহলে কিন্তু কষাতে গেলে ভেঙে চলে যাবে, ওই জন্য। তো আমার ছেলেকে এখন পাঠাচ্ছি একটু দোকানে তোমার কিছু মশলা আনতে, আর রান্না করতে ঢুকে দেখি যে জিরে নেই, তো ওকে আবার জিরে আনতে পাঠাচ্ছি। এর মধ্যে মোটামুটি সবই দেওয়া হয়ে গেছে, গুঁড়ো মশলা, গরম মশলা, আর বাকি ছিল হচ্ছে ধনে পাতা। তো এই যে ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম, ব্যাস আর একটু জল টানলে নামিয়ে নেব, তাহলে আলুর দমটা রেডি। আর 5 তরকারির জন্য এখানে ভাজা হয়ে গেছে, শুধু মশলা কষিয়ে নাড়াচাড়া করলে ব্যাস। আর এত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে কি বলবো। তো রান্না হয়ে গেছে আমার, এই হচ্ছে খিচুড়ি, আর এই হচ্ছে আলুর দম, আর এই হচ্ছে 5 তরকারি। ভাজাভুজি খাওয়া বারণ, ভাজাভুজি বারণ না, পাঁপড় ভাজা ভালো লাগে। তোমাকে দিয়ে দেবো? হ্যাঁ, আজকে রান্না করে কেচে তারপরে স্নান করলাম। তো আজকে হচ্ছে রাখি পূর্ণিমা। আমার ছেলেকে বললাম যে একটা রাখি নিয়ে আই, ভাইকে ফোন করি, একটু রাখি টাখি বেঁধে দিই। ঘরের মধ্যে ফোন নিয়ে আছে, তো মৌকে ডেকেছি। তো ভাবলাম যে ভাইকেও ডাকি, ডেকে একটু খিচুড়ি আলুর দম খাওয়াই, রাখি বাঁধি, একটু মিষ্টি দিই। ছেলে আমার কিছুতেই যাচ্ছে না। আর আমি যে যাব, আমার বরাবর খেয়ে দিয়ে বেরিয়ে গেল গাড়ি নিয়ে। তো চলো। আর যখন কাচতে বসেছিলাম পুরো মেঘলা ছিল, মনে হচ্ছিল যে বৃষ্টি নামবে, কিন্তু কাচাকুচি হয়ে যাওয়ার পরে রোদ বেরিয়ে গেল, তো ভালোই হলো। তো চলো ছাদে মেলে দিয়ে আসি। এই যে তোষক দিয়েছি রোদে, আর এতগুলো ভিজিয়ে রাখলাম,
আর এই যে এক বালতি কাঁচা হলো, চলো এগুলো ফটোর মেলে দিয়ে আসি। পুজো দিব, 2:40 মতো বাজে। স্নান করে এত গায়ের মধ্যে হালকা লাগছে, আর স্নান না, আমি সকালবেলা উঠে আগে স্নান পুজো করে রান্না করতে ঢুকি, তো আমার বর আজকে উঠোনে নামলো ধুতে, অনেকক্ষণ দেরি হয়, তো সেই জন্য ভাবলাম যে রান্নাঘর ঢুকে যাই, রান্নাটা করি। আর কারোর কথা তখন সহ্য হয় না, স্নান না করলে না আমার গায়ের মধ্যে ভালো লাগে না। তো বরের ওপর সকাল থেকে খিচখিচ করছিলাম, খেয়ে দিয়ে বেরিয়ে গেল। কি সুন্দর রোদ বেরিয়ে গেল। তাই যে আমি আর মাসি দিয়েছি রোদে, এটা মানে নষ্ট হয়ে যাবে। সকালবেলা যে গাছটাকেই দেখো, কালকে উঠিনি ছাদে, কত সুন্দর পাতাটা একটু বড় হয়েছে টগর ফুলের। এই যে একটা গাছ, আর এটা টগর ফুলের গাছ অপরাজিতা, আজকে লাগিয়েছি, তো আমার ছেলে আবার ছাদে দিয়ে গেছে। এই যে জামা কাপড়গুলো এই সাইডে দিব, এই সাইডে রোদ থাকে অনেকক্ষণ। ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেল, আর মৌকে আজকে নিমন্ত্রণ করেছি খিচুড়ি খাওয়ার জন্য, তো এখনও খেতে দিইনি। এই যে এখন বাজে 3:30, আর যদিও আমিও খাইনি, এখন সকাল থেকে শুধু কী খেয়েছি বলতে 1 কাপ চা, আর কিছুই না। তো খিদে পেয়ে গেছে। আর ব্রিক গেল রাখি আনতে, কারণ ভাইকে ফোন করলাম, ও আসবে 4টে 4:30-এর সময়। আর ডাল করিনি, এদিকে দাদু তো খিচুড়ি খাই না, একটু সাদা ভাত করে দিয়েছি, তো ডাল করিনি, 5 তরকারি আলুর দম। তো ছেলেকে বললাম যে একটু নিয়ে আয়, পাশেই হোম ডেলিভারি করে, তো জানি না পয়সা নিয়ে বেরোলো, আনবে কি আনবে না। ঠান্ডা হচ্ছে আর জমে যাচ্ছে। হ্যাঁ, জমেই তো যাবে ঠান্ডা হলে। আমার বাড়ছে ওটা, না না আর দিও না। খিচুড়ি খেলে বেশি জল তেষ্টা পাই। কাদের বাড়ি? ওখানে কি সন্ধ্যেবেলা তোমাদের নিমন্ত্রণ? আজকে সন্ধ্যেবেলা নিমন্ত্রণ? ওই যে ওখানে। ও, এদিকে শুরু হবে কথা। মেয়েটা বাড়িতে গিয়ে ঝগড়া করে আমার কিছু লিখে কতটা পারিস না, এখন ঝগড়া করছিল বলে মা বলছিল তোরা কেমন তো রান্না করিস, পারিস না। আমরা একটা কিছু লিখে দিয়েছি, আমাকে আগেও বলতো, যেখানে বসে খেয়ে যেতে যে এরকম 40 টাকা। ওর শরীরের থেকে ওর মুখটা বড়। হ্যাঁ, আমার যখন ওই দাঁত পুরো ঢুকিয়ে দিয়েছিল এখানে রেখে দিব, এখানে রেখে দিব। এবার ভালো আসছে তো।
ঘুরায় না ঘুরাই গেছি ঘুরায় না হ্যাঁ আমি রাখার জন্য রাখি হ্যাঁ আমি রাখার জন্য রাখি আচ্ছা আচ্ছা বস